ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমবি ডিভাইসের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ। আজ আপনাদের সামনে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটার বা ল্যাপটপে কিভাবে আপনি খুব দ্রুত স্পিডে টাইপিং করতে পারবেন এবং কিবোর্ডের দিকে না তাকিয়ে কিভাবে টাইপিং করতে পারবেন, এর কিছু গোপনীয় কিছু টিপস আমি শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। আজকাল বাচ্চাদের থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে হয় এবং যে কোনো অফিসে বেশিরভাগ কাজ অনলাইনে এবং কম্পিউটারের দ্বারা করতে হয়। এক্ষেত্রে আপনারা কম্পিউটারের টাইপিং স্পিড যদি ভালো পেতে পারেন, আপনি যতটা দ্রুতভাবে কম্পিউটারে টাইপিং করতে পারবেন ততটাই সহজে টাইপিং এর সাথে জড়িত যে কোনো চাকরি পাওয়ার সুযোগ আপনার কাছেই থাকবে। দ্রুত টাইপ করতে পারাটা এখন একটি দক্ষতা, হালেও এ দক্ষতার কদর রয়েছে। দ্রুত টাইপ করতে না পারায় অনেক সময় অপচয় হয়। সংক্ষেপে যদি দ্রুত টাইপ করার গোপন রহস্য প্রকাশ করতে বলা হয়, তবে মনে রাখতে হবে যে এর জন্য আসলে তেমন কোনো সংক্ষিপ্ত পথ নেই। তবে কিছু পথ আছে যার মাধ্যমে টাইপিং করার দক্ষতা নিয়মিত অনুশীলনের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যায়। তার ভেতরে রয়েছে হাত সঠিক স্থানে রাখতে হবে। কিবোর্ডের ওপর ঠিক মতন হাত না রাখার ফলে দ্রুত টাইপ করা যায় না। ভুলভাবে কিবোর্ডের উপর হাত রাখার ভুলটি বেশিরভাগ দেখা যায়। তাই কিবোর্ডের আঙুল রাখার নিয়ম অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে। বাঁ হাতের তর্জনীতে রাখুন এফ কি, মধ্যমাতে ডি, অনামিকাতে এইচ, কড়ে আঙুলে এ, ডান হাতের তর্জনী আঙুলে জে, মধ্যমাতে কে, অনামিকাতে এল ও কড়ে আঙুলে রাখুন সেমিকোলন কিতে। বাঁ ও ডান হাতের বৃদ্ধা আঙুল রাখুন স্পেস বারে। ধীরে ধীরে আপনাদের টাইপের গতি বাড়ান। শুরুতে কঠিন মনে হলেও লেগে থাকুন। ধীরে ধীরে দ্রুত টাইপ শিখে যাবেন। তাছাড়া ভালো মানের কিবোর্ড ব্যবহার করতে হবে। বসার জায়গাটা মোটামুটি ভালো হতে হবে। হার্ডবোর্ডের টাইপিং বই বা খাতা রাখলে দেখতে সুবিধা হবে। টাইপিং করতে করতে কিবোর্ডের অক্ষরগুলো মুখস্থ করতে হবে। আমার একটা ব্যক্তিগত বিষয় আপনাদের কাছে শেয়ার করি। সেটা হলো, যাদের কম্পিউটার নেই তারা কি করবেন, বা যারা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন কিন্তু বাসায় কম্পিউটার নেই, প্র্যাকটিস করতে পারছেন না, তাদের একটা কিবোর্ড ম্যানেজ করতে হবে। পুরাতন বা নতুন একটা করলেই হবে। কম্পিউটার ছাড়াই শুধু কিবোর্ড দিয়ে প্র্যাকটিস শুরু করবেন। কোনো লেখা বা ভুল হলো কি না সেটা আপনার দেখার বিষয় না। এরকম এক সপ্তাহ নিয়মিত করেই দেখেন, আপনার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস চলে আসবে। প্র্যাকটিস করতে করতে একদিন ঠিকই আপনি কিবোর্ডের দিকে না তাকিয়ে খুব দ্রুত টাইপ করতে পারছেন। সর্বশেষ কথাটা হচ্ছে, পরিশ্রম আর ধৈর্য আপনাকে সাফল্য এনে দিতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।